দাঁতে ব্যথা, মাড়ি ফুলে গেছে, যার জন্য তীব্র যন্ত্রণা ভোগ করছেন, রক্ত বেরোচ্ছে। দেখুন, যাদের দাঁতে ব্যথা বা মাড়ি ফুলে যায় কিংবা এখানে ইনফ্লামেশন তৈরি হয়, খুব অস্বস্তিকর পেইন হয়। এর জন্য অনেক সময় আপনার পেইন কিলার জাতীয় মেডিসিন খেতে হয়, ব্যথানাশক ওষুধ খেতে হয়। কিন্তু ব্যথানাশক ওষুধের সাইড এফেক্ট আছে। চলুন দেখি আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স আপনাদের জন্য কি বলছে। আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স যাদের দাঁতে ব্যথা কিংবা মাড়ি ফুলে গেছে কিংবা মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, তাদের জন্য এমন কিছু ভেষজের কথা বলেছেন যেগুলি খুব খুব কার্যকারী, এবং এটা আপনারা ইউজ করে এর মিরাক্কেল রেজাল্ট পাবেন। ওকে, এটার জন্য আপনাদের নিতে হবে ইরিমেদা বা গন্ধ বাবলা। ওকে, গাছের পাতা নিতে পারেন, আপনার ফুল নিতে পারেন, মূল নিতে পারেন। ওকে, সব কিছু ইউজ হয়। সঙ্গে আপনারা লবঙ্গ নেবেন, পারলে একটু নিম আর সৈন্দব লবণ। এটাকে তিল তেলের সঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন এবং সেটাকে হালকা গরম করে আপনার দাঁতের যেখানে যে দাঁতে ব্যথা বা যে মাড়ির মধ্যে ফুলে গেছে, রক্ত বেরোচ্ছে, সেখানে কটন দিয়ে আপনারা হালকা গরম করে ঈষৎউষ্ণ যতটা আপনি সহ্য করতে পারেন দাঁত দিয়ে চেপে রাখবেন বা ওখানে রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে পুনরায় সেটাকে গরম করে আবার লাগান। এভাবে 4-5 বার লাগান। একবারে আপনি 4-5 বার লাগাবেন। এভাবে আপনি দিনে 3 বার করুন, শুধু 3 বার, এবং আমি নিশ্চিত আপনি একদিনই রেজাল্ট পাবেন। একদিনে আপনার দাঁতের ব্যথা বা মাড়ি ফুলা, রক্ত ঝরা মিরাক্কেল উপশম পাবেন। তো আপনারা যাদেরই বা আপনারা যারাই দাঁতে ব্যথা বা মাড়ি ফুলা বা মাড়ি দিয়ে রক্তপাতের জন্য কষ্ট পাচ্ছেন, আপনারা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। এটা কিন্তু আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে পরীক্ষিত এবং এটা প্রমাণিত। আপনারা শুধু এটা ইউজ করে দেখতে পারেন। আমি যেভাবেই বলেছি কি কি নেবেন আমি আবার বলছি আপনাদেরকে। ইরিমেদা বা গন্ধ বাবলা খুব সুগন্ধ ছড়ায়, হলুদ ফুল হয় আর আপনার খুব সুগন্ধ ছড়ায়, যেভাবে দেখতে পাচ্ছেন গাছটা আমি আবার দেখাচ্ছি। ওকে, সঙ্গে লবঙ্গ বা লং নেবেন, কিছুটা সৈন্দব লবণ পরিমাণ মতো, খুব দরকার নেই, সঙ্গে একটু তিল তেল এবং পারলে একটু নিম। ঠিক আছে, নিম পাউডার নেবেন, পাউডার করে নেবেন। এটার সংমিশ্রণটা আপনারা ঈষৎউষ্ণ করে হালকা গরম করে আপনারা একটা কটন বা তুলো নিয়ে সেটাকে আপনারা দাঁতের যেখানে যে দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে সেখানে লাগিয়ে চেপে রাখবেন। ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে পুনরায় করুন। এভাবে 4-5 বার করুন। ঠিক আছে, এভাবে আপনার দিনে 3 থেকে 4 বার করুন। একদিনে আপনার দাঁতে ব্যথা বা মাড়ি ফুলা, মাড়ি দিয়ে রক্তপাত ঠিক হবেই হবে। যদি দাঁতে ব্যথা থাকে, মাড়ি ফুলা থাকে, রক্তপাত হয়, কষ্ট পান, তাহলে একবার ইউজ করে দেখুন একবার। ওকে, আর ভালো লাগলে বা উপকার পেলে সবার সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।